ও আল্লাহ গো, যে ঠান্ডা। আমি ঘুমিয়ে থাকি। আল্লাহু আকবার। হায় আল্লাহ, এদিকে তো ফজরের আজান হয়ে গেছে। এখন যদি ফজরের নামাজটা না পড়ে আমি ঘুমাইয়া থাকি, তাহলে তো অনেক বড় গুনাহগার হয়ে যাব। শয়তানকে খুশি করানো হয়ে যাবে, আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। না না, যাই, ফজরের নামাজটা আমি আদায় করে আসি। ফজর, না না, অনেক বেশি ঠান্ডা। ফজরের নামাজ আমি এখন আদায় করতে পারবো না। সূর্য ওঠার পরেই তো ফজরের নামাজ আদায় করতে পারবো। এখন ঘুমিয়ে থাকি। না রে, সূর্য ওঠার পরে যদি ফজরের নামাজ আদায় করি, তাহলে তো আমি কবিরা গুনাহগার হব। কারণ অক্ত মতো নামাজ পড়া ফরজ। অক্ত চলে গেলে তারপরে যদি আমি ফজরের নামাজ আদায় করি, তাহলে তো শয়তান খুশি হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, অনেক গুনাহগার হয়ে যাব। না না, ফজরের নামাজ এখনই আমি আদায় করব। ঠান্ডাকে আমি পরোয়া করি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু তো করলাম, এখন সুন্নত নামাজটা আদায় করি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত নামাজ শেষ, এখন ফরজটাও আদায় করে নিই। না না, ফরজ নামাজ তো মসজিদে গিয়ে আদায় করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, কখনো জামাত তরক করেন নাই। যাই, মসজিদে গিয়ে জামাতের নামাজটা আদায় করে আসি, অনেক বেশি নেকি পাবো। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজটা আদায় করা। আসলে কি সকালের নামাজটা সকালের নামাজ, আমরা শীতের জন্য আসলে সকালের নামাজটা পড়া হয় না।